বেতন বৃদ্ধি ও চাকরি বাঁচাতে পর্তুগালের রাজধানী লিসবনে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষক। পর্তুগালের মধ্য ডানপন্থী সরকারের বিরুদ্ধে শিক্ষকদের কোনো সুবিধা না দেওয়ার অভিযোগ তাদের। আন্দোলনকারীরা বলেন, দেশের সরকারি স্কুল, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের চাকরি সবই ঝুঁকিতে রয়েছে। শিক্ষকদের একটি ইউনিয়নের পক্ষ থেকে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। তারা অভিযোগ করেন, মূল্যস্ফীতির বিপরীতে তাদের বেতন বাড়েনি, সরকার তাদের পেশার অবমূল্যায়ন করছে। 2024 সালে সরকার শিক্ষকদের ইউনিয়নগুলোর সঙ্গে একটি চুক্তি করে, যেখানে 2011 সালে বন্ধ হওয়া আর্থিক সহায়তা ধীরে ধীরে বাস্তবায়নের কথা ছিল, কিন্তু সরকার সেটি অব্যাহত রাখেনি। ফলে শিক্ষকদের বেতন কমে যায়। পর্তুগালের সরকারি স্কুলের নিম্ন বেতন স্তরে থাকা শিক্ষকদের মাসিক বেতন প্রায় 1714 ইউরো, যা নিম্ন বেতনভুক্ত দেশগুলোর একটি। যদি আমি ভুল না করি, আমার 60,000 ইউরো হারিয়েছি, যা আমি আর কখনো ফিরে পাবো না। এগুলো এমন বেতন ও আয় যা আমার কর্মজীবনে আমি আর কখনো দেখতে পাবো না। তারা আমাদের কয়েকটা ভাঙা টুকরো ফিরিয়ে দিচ্ছে, আর আমাদের বলা হচ্ছে যেন আমরা এতে খুব খুশি হই। এটা কঠিন। এমনকি আমাদের এমন শিক্ষকও আছেন যারা এই পেশায় থাকতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা হাল ছেড়ে দিয়েছেন এবং এখন আর আমাদের সঙ্গে নেই। আমরা মনে করি এই পদক্ষেপগুলো পেশাটিকে মূল্য দিচ্ছে না, বরং উল্টোটা করছে।